বাংলার এসআইআরে বৈধ ভোটার বাদের অভিযোগ, সংসদে দুকক্ষেই নোটিশ তৃণমূলের, লোকসভায় নোটিশ সৌগত রায়ের, রাজ্যসভায় নাদিমুল হক, সাকেত গোখেলের নোটিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, সংসদের দুকক্ষেই নোটিশ তৃণমূলের, এক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নিচ্ছে তৃণমূল? দেখো, কৌশলটা এটাই, সেটা হচ্ছে যে সংসদে যদি গোটা প্রসঙ্গকে তারা উত্থাপন করতে পারে তাহলে গোটা দেশের কাছে বাংলার যে অবস্থার কথা তারা বারবার ধরে বলছেন সেই প্রসঙ্গটা জানা হয়ে যাবে, তারা সেই দিকে আলোকপাত করতে চান। দ্বিতীয়ত হচ্ছে সংসদে কোনো বিষয়ে আলোচনা বা কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ হলে সেটা রেকর্ডেড হয়ে গেলে এই সংক্রান্ত বিষয় তৃণমূলী যে একমাত্র দল, তারা যে মানুষের জন্য তারা যে প্রতিবাদ করার জন্য গোটা প্রসঙ্গকে তুলেছিল সেটাও বাকি বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সুবিধা পাবে। তৃতীয়ত হচ্ছে যে ভোটমুখী একাধিক রাজ্য রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিভিন্ন রাজ্যগুলোতে বাকি বিজেপি বিরোধীদের যে ধরনের ভূমিকা পালন করার কথা তারা সেটা করছেন না বা করে উঠতে পারছেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে সেই ভূমিকা পালন করছেন সেটা বাকিদের কাছেও তৃণমূল বার্তা হিসেবে পৌঁছে দিতে চায়। এই কারণে কৌশল নিয়েছে যে লোকসভা এবং রাজ্যসভা সংসদের উভয় কক্ষেই তারা নোটিশ এনে এই ভোটাধিকার নষ্ট করা হচ্ছে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয় নিয়ে তারা আলোচনার দাবি তুলে গোটা প্রসঙ্গতে সরব হবে। বেশ, ধন্যবাদ আবির। हम लोग चाहते हैं कि एसआईआर पर जो पब्लिक से वोट देने का अधिकार उनसे छीना जा रहा है, इस पर एक डिस्कशन हो, इस पर बातचीत हो, इस पर हाउस का बिजनेस चले। लेकिन चेयरमैन है एकदम जिक्र तक नहीं किया कि ऐसा देश में नागरिक के साथ हो रहा है। इस टॉपिक पर जब हम लोग की बात नहीं सुनेगी, हम लोग यहाँ पर राज्यसभा से वॉकआउट किए हैं।